যাই হোক, এই মুহূর্তে আমাদের কার্যক্রম চলছে যে আমাদের চাচাতো ভাই শাহজাহান সার্বিক সহযোগিতায় উনি লেবুগুলাকে প্রসেস করছেন। তবে আপনারা যারা রয়েছেন তারা তৃষ্ণার্ত মানুষদেরকে পানি পান করান। হয়তোবা এই তৃষ্ণার্ত মানুষদেরকে এক গ্লাস পানি পান করানোর কারণেও হয়তোবা কালকে আমাদের দিন আপনারা এই পানির কারণে তাদের দোয়ার ফজিলতে হয়তো পার পেয়ে যেতে পারেন। দীপ্তিময় অক্টালকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা সার্বিক সহযোগিতা সবসময় করে থাকেন। তৈরি করার প্রক্রিয়া চলছে। শাহজাহান আমাদের চাচাতো ভাই শাহজাহান সহযোগিতায় রয়েছেন অর্পিতা এন্টারপ্রাইজের মাহমুদ সালাম মহিলা কলেজ মোড়ে। আমরা দীপ্তিময় অক্টালের মাধ্যমে পানীয় দ্রব্য সেবন করানোর যে প্রক্রিয়া সেটি চলছে। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন এই গরমের মধ্যেও তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। তো যাদের উদ্যোগে এত সুন্দর একটা চমৎকার একটা আয়োজন করা হয়েছে, যে পথচারীদের জন্য, তারা রাস্তায় চলতে রৌদ্রের তীব্রতায় তারা ক্লান্ত হয়ে পড়ছে, তাদের জন্য বিনামূল্যে যে শরবতের ব্যবস্থা করা হয়েছে, এটা অত্যন্ত ভালো একটা কাজ। তো ইনশাল্লাহ আশা রাখবো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই ভালো কাজের উত্তম জাযায়ে খায়ের দান করে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরামনগর গ্রাম বাইতুল ফালা জামে মসজিদ ইমাম সাহেবকে আমাদের সাথে তিনি যুক্ত হওয়ার কারণে। আসসালামু আলাইকুম। একজন প্রতিবন্ধী চাচাকে শরবত খাওয়ানো হচ্ছে, ওনাকে দিয়ে প্রথমে শুরু করলাম ইনশাল্লাহ। এখানে যারা যারা রয়েছেন তারা সবাই সার্বিক সহযোগিতায় রয়েছেন, সহযোগিতা করে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত খাওয়ানোর যে উদ্যোগ নিয়েছেন, তাতে কেমন হয়েছে? এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? ভালো হয়েছে না? সবাই যেন সমাজে যারা রয়েছেন তারা যেন এই কাজগুলো করতে পারে, দোয়া রাখবেন। ভালো থাকবেন। দীপ্তি অক্টালকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সার্বিক সহযোগিতায় যারা এই আয়োজনটা করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত ভালো একটি পানীয় দ্রব্য হয়েছে। আর মূলত অনেকটা তাপের কারণে এটি আয়োজন আসলে সবারই করা উচিত। আবারও ধন্যবাদ জানাচ্ছি দীপ্তি অক্টালকে। সাথে যুক্ত হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় কাকা বেলাল কাকা, তিনি একটু সাক্ষাৎকার দিচ্ছেন। দীপ্তিময় অক্টাল কর্তৃক আয়োজিত তীব্র দাবদাহে পানি পান সবাইকে উদ্বুদ্ধ করবো, এটা একটা সুন্দর উদ্যোগ। সারা দেশের সব জায়গায় যেভাবে এই উদ্যোগ হচ্ছে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় কাকা বেলাল কাকাকে। আসসালামু আলাইকুম। এই মহতী উদ্যোগকে দীপ্তি অক্টালের সহযোগিতা, এই মহতী উদ্যোগকে কিভাবে মানুষজন গ্রহণ করেছেন সেটি সাক্ষাৎকার নিচ্ছি। ধন্যবাদ। আসলে এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তত্ত্বাবধানের মধ্যে মানুষের জীবনযাত্রা একটু পিপাসার্ত মানুষদেরকে আমরা এই পানি পান করানো মধ্য দিয়ে আমরা নিজেরাই অনেক আত্মতৃপ্তি লাভ করছি। সারা মিলছে। আল্লাহ মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন এই প্রচণ্ড তাপদাহ থেকে আমাদেরকে মুক্তি দেন, এই প্রার্থনা করি। ধন্যবাদ দীপ্তিময় অক্টালকে। এই দীপ্তিময় অক্টালের যে এই আয়োজনটা, তৃষ্ণার্ত মানুষদের মাঝে এই পানি পান করানোর যে আয়োজনটা, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই সমাজে এই গরমের মধ্যে মানুষকে, তৃষ্ণার্ত মানুষকে একটু ক্ষণিকের জন্য সামান্যতম হলেও যে চেষ্টা, এটা অত্যন্ত ধর্মীয়ভাবেও আখিরাতের জন্য কত বড় যে সওয়াবের বিষয়। পানি পান করার মতো বড় সওয়াব আর কিছু নাই। এটা পানি অর্থাৎ শরবত পান করাচ্ছেন, এটা আল্লাহর রহমতের বিষয়। আপনি আমাদেরকে হেফাজত করুক, আপনাদের সওয়াব দান করুক, এই দোয়া করি। ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালাম। মূলত আসলে ছবি তোলার উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে একজন আরেকজনের পাশে এসে দাঁড়ায়
সেই কারণে আসলে মানুষকে খাইয়ে আসলে ওইভাবে তো ভিডিও করে প্রচার করার কিছু নেই। আমরা চাচ্ছি যাতে দ্বিতীয় অক্টালের যারা বন্ধুরা রয়েছেন তারা সার্বিক সহযোগিতায় এই আয়োজনটা করেছেন। আর বিষয় হচ্ছে যে প্রচার করার কারণে একজন আরেকজনকে যেন সহযোগিতা করে এবং উদ্বুদ্ধ হয়, সেই কারণে আসলে আমাদের এটা প্রচার করা। আচ্ছা, আপনারা এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? ভালো, খুব ভালো। সবাইকে এইভাবে এগিয়ে আসা উচিত নাকি? হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় অক্টালকে আপনারা ধন্যবাদ জ্ঞাপন করছেন নাকি? হ্যাঁ, ঠিক আছে, আপনারা দোয়া রাখবেন যাতে আমরা আরো পরবর্তী সময় আরো এই কাজগুলো করতে পারি। আপনাদের দেয়ালে আরো তৌফিক দিক, যেন আরো ভালো করতে। ঠিক আছে, ভালো থাকবেন। মাঝে তরক ভাই আছেন উপস্থিত, তিনি থেকে তৃষ্ণার্ত মানুষদের মাঝে এই পানীয় দ্রব্য বিলানোর যে উদ্যোগটা নিয়েছেন তিনি আমাদের সামনে কিছু কথা বলবেন। তিনি আপনারা মন দিয়ে শুনেন, বলেন তরক ভাই। এই তীব্র তাপদাহের মধ্যে মেহনতি মানুষের মাঝে আমরা সর্বত সেলাইনের মধ্যে দিয়ে মানুষকে তৃপ্তি আনাচ্ছি। এই জন্য সবাই এগিয়ে আসুন, এই মেহনতি মানুষের জন্য সবাই যেন আমরা এই রৌদ্রের মধ্যে যেন আমরা তাদেরকে সর্বস্থান করে তাদের তৃপ্তি প্রচণ্ড তাপমাত্রা, আসুন না একটু এক গ্লাস পানি নিয়ে মানুষের দ্বারে গিয়ে দাঁড়িয়ে মানুষকে তৃষ্ণার্ত মানুষকে এক গ্লাস শরবত খাইয়ে হয়তো তাদের একটু ক্লান্ত শরীরকে প্রশান্তি এনে দেই এবং হয়তোবা আল্লাহ তাআলা এই প্রশান্তির কারণে তারা মনের থেকে যে দোয়াটি করবেন হয়তো কাল কিয়ামতের দিন আপনার জন্য এটাই ফয়সালা হয়ে দাঁড়িয়ে সাহেবকে তিনি এই দীপ্তিময় অক্টালের যে এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং সামনের সময়ে যেন সবাই এই উদ্যোগটা গ্রহণ করেন। প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাংলাদেশ, প্রত্যেকটা অঞ্চলেই এরকম সমস্যা, সবাই যার যার তরফ থেকে এসে যেন সহযোগিতা করেন। এই মহতী উদ্যোগটা কেমন হয়েছে কমেন্ট বক্সে এসে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য, যাতে করে এই আয়োজনটা দেখে অন্যরা উদ্বুদ্ধ হয় এই আয়োজন করতে। সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আমার ধর্মীয় সালাম। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও।